ছাত্র জনতার উপর গুলি, দমন নিপীড়নে প্রতিবাদে উত্তাল ঢাকা। বিপরীতে আন্দোলন দমাতে মরিয়া স্বৈরাচারী সরকার। এদিকে প্রতিবাদের স্ফুলিঙ্গ দেশের সীমানা ছাড়িয়ে নাড়া দিয়েছিল প্রবাসীদের হৃদয়েও। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক প্রবাসী ছাত্র জনতার সমর্থনে নেমে আসেন রাস্তায়। 19 জুলাই আন্দোলনের প্রধান কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে নতুন ফাঁদ পাতে সরকার। তখনই প্রবাসী আন্দোলনকারীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন যুক্তরাজ্যে আন্দোলনরত শিক্ষার্থী তারেক। প্রবাসীরা কিন্তু প্রথমে খুব আপসেট হয়ে গেছিল, অনেকে ধরে নিয়েছিল যে এটা আন্দোলন শেষ। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধ করা সহ বিভিন্ন কার্যক্রম হাসিনা সরকার পতনকে ত্বরান্বিত করে। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণায় 24 জুলাইয়ে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স আসে দেশে। আমরা যদি রেমিটেন্সটা অফ করে দিই, যেহেতু এটা আমাদের অর্থনীতির সাথে খুব ইফেক্টিভলি সম্পৃক্ত, তো ওই চিন্তাধারা থেকে আমি এই যে রেমিটেন্স অফ করার বিষয়টা নিয়ে লেখালেখি শুরু করছি। রেমিটেন্স অফ হওয়ার পর অর্থনৈতিকভাবে এক ধরনের চাপে পড়ে গেছে। এটা আমরা জুনায়েদ আহমদ পলকের এই বিবৃতি থেকেই আমরা দেখতে পাচ্ছি। প্রতিক্রিয়ায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হাত জোড় করে সমর্থন চেয়েছিলেন প্রবাসীদের কাছে। যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। এদিকে ছাত্র জনতার সমর্থনে রাজপথে বিক্ষোভের জেরে 57 প্রবাসীকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা দেয় আরব আমিরাতের আদালত। এর মধ্যে 53 জনকে 10 বছর, একজনকে 11 বছর সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় মুক্তি পান নির্ভীক প্রবাসী আন্দোলনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথমবারের মতো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা জানান দিয়েছেন লাখো প্রবাসী। 1,30,00,000 লোক তারা একদমই এমন হয়েছিল যে একদম আগের সরকার প্রতি মারাত্মক ধরনের অতিষ্ঠ ছিল। এতটা খুবই তারা পুঞ্জীবিত ছিল, এতটাই ছিল যে যখন একটু সুযোগ পেয়েছে তারা বিদ্রোহ করে বসছে। তো এভাবে তারা এই ডলার দেওয়া বন্ধ করেছে। এই সরকার একটা দেউলিয়া হয়ে যাওয়ার একটা অবস্থা হয়ে গেছিল যেভাবে তারা নামতেছিল, যার জন্য তাদের এই আন্দোলনটাকে মারাত্মক আসলে টনক নড়েছে বা মারাত্মক করেছে। আমি মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ চালু হয়। এর ধারাবাহিকতায় যাত্রী আসার আগেই কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ। ফ্রি টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে স্বজনদের সঙ্গে। যদিও অতিরিক্ত বিমান ভাড়া, ভিসা জটিলতা কাটেনি এখনো। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে বিদেশে যাওয়ার যে ক্লিন ব্যবস্থা করা, সেটা তাদের এখনো বাকি আছে। তাদের যাওয়ার জন্য তাদের এই যে খরচটা, যে টাকাটা খরচ হয় 3 লাখ 4 লাখ টাকা, এগুলা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এটাকে রিজনেবল করা, তাদের প্লেন খরচটা ঠিকমতো করা, ওখানের বিদেশি যারা এমবাসি, বাংলাদেশের যারা যে এমবাসি বিদেশে কাজ করে, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদের এই আপনার পাসপোর্ট অথবা এই ভিসা এগুলাকে রিনিউ করার জন্য সহযোগিতা তাদেরকে ঠিকমতো করা। গত বছরের জুলাইয়ে রেমিটেন্স কমে দাঁড়ায় $1.95 বিলিয়ন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ইতিহাস গড়ে রেমিটেন্স প্রবাহে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।